রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র রওজা মুবারক লাখ কোটি ভক্তি শ্রদ্ধা দরুদ সালাম পেশ করে আদম হতে পর্যন্ত যত নবী রাসূল বলিয়া কাল কিন্তু গাউস এসেছেন গাউসে সামদানি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই সেই ধারাবাহিকতা হতে সেই নাগিন স্বর হতে আতোয়ার চান তার ধারাবাহিকতা হতে সৈয়দ কালু শাহ ফকির আমাদের যে দরবারে এখন দাঁড়িয়ে রয়েছে যেখানে মহান প্রাণ পুরুষ ঘুমিয়ে রয়েছেন দরদি খান চান সহ দরবারের যিনি বর্তমান দায়িত্বে আছেন বাবাজি জমির চান সহ উপস্থিত যাহারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার জ্ঞানের মতো আমার মুর্শিদুল্লাহ সাধক হাজার শাহ পাগল তারা আল করুন শেরপুরি বাবা জানেন পবিত্র কদমে ভক্তি নিবেদন করে আমি পাগল ইসরাফিল একটি বা দুটি গান আপনাদেরকে শোনাবো সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল মুবাক্কিরিনা কানু ইখওয়ানা আশ-শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। তার আরবিটা হলো এটা ইন্নাল মুবাক্কিরিনা কানু ইখওয়ানা আশ-শায়াতিন। তো সেই শুরু থেকেই একটা বিষয় নিয়ে খুব ঝগড়া আমার কাজল ভাই সাজ্জাদ ভাইয়ের সাথে আর আমাদের শাহজাহান চানের সাথে গান করে নাই, তাছাড়া সবার সাথে গান করছে। আমার দাদু ভাই সাজ্জাদ সরকার উঠে বললো আমি তার বউয়ের সাথে গান করছি, তাহলে তো তার সাথেই করাই হয়ে গেল। আমি আর একটু সহজ করে দেই দাদু। সাইজি লালন বলছে তুই যেখানে সেও সেখানে ডাকিস ও মন কারে রে, কাছের মানুষ ডাকছো কেন সুর করে। আপনাকে একটা কথা বলি, আচ্ছা অগণিত শিল্পী এর মধ্যে যদি কাজল ভাইয়ের সাথে আপনার গান না হয় তাতেই মহাভারত কি অশুদ্ধ। আর আপনি যদি আপনার আলমাসানের সাথে গান করে থাকেন বাংলাদেশের কারোর সাথে আপনার গান করার বাকি নাই, কারণ একের ভিতরেই সব বড় পীর হতে পারে কিন্তু আমার পীরের চেয়ে বড় পীর বড় না। আমার পীর বড়। আমি পাগল তারার সাথে গান করছি মানে বাংলাদেশের কোন শিল্পী বাকি নাই, তার মাঝে সব। তো রাখলাম একটু বাড়ান দাদু, অনেক গান হলো, তবে গোলামিতে হলো সালামি, তাই না বাবাজি? আমার বাবাজি জমির চান প্রথমেই গোলামি করার চেষ্টা করলেন তার ঘরানার গান দিয়ে। আজকে মনে হয় ওই ঘরানার গান একটু কমই হইল, বাবাই করলো। আমি চেষ্টা করি তাদেরই ঘরের একটি গান করার জন্য। তিনিও একজন মহান সাধক, প্রখ্যাত সাধক ফকির নেদুসা ফকিরের একটি কালাম আপনাদেরকে গান শোনাবো। দরদিরা ওনারা জানেছে আমার মতো না গানের জন্য যদিও গান ইহা ভক্তদের জন্য অমৃতবাণী, ভক্তদের জন্য কালাম। ওরে আমার দাগের চোটে কলিজা ফাটে ওরে জ্বালা সহে তোরে জ্বালা সহে তোরে যে দাগো লাগাইলে অন্তরে দিল বন্ধুরে, যে দাগো লাগাইলে অন্তরে আমার দাগের চোটে কলিজা ফাটে।
কেটে নিতে জ্বালা আরেক জ্বালা করো রে ভালোবাসাকে জয় করা যায়, তার পৃথিবীর কোনো শক্তি দিয়ে জয় করা যায় না। আমি জমির চাঁদকে ভালোবাসতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু জমির চাঁদকে আমাকে যে ভালোবাসে, এখানে আমি ধন্য। আমার তারাচাঁদ বলছে, বাবা এই কণ্ঠের মধ্যে আল্লাহ প্রদত্ত এক প্রকার নূর বর্ষিত থাকে, যে তার নূরকে যতটা হেফাজত করতে পেরেছে, তার কণ্ঠের মধ্যে ততটা প্রেম থাকবে। ভাবুক বললেন, একেতে পীড়িতের জ্বালা আরো জ্বালা করো, তার উপরে গৃহ জ্বালা রে প্রাণনাথ, জ্বালা সহে নাই অন্তরে। আমার জমির বাজানের মতো অনেক মানুষ আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, তাদের কোনো কৈফিয়ত দিতে হয় না। তিনি তার দয়ালকে ভালোবেসে মাথায় একটু চুল রেখেছে, তিনি পাগল হালতে থাকে। এই জন্য তার অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা পোহাতে হয়। কোনো খারাপ কাজ না করেও রাস্তাতে যখন হেঁটে যায়, অনেক মানুষ তাকে ভিক্ষা দিয়ে বলে যে ভণ্ড যাচ্ছে। বাবাজিরা, এটা সৈয়দ চাঁদ লেখছে, এই জন্য আমি বলতে পারলাম এটা সৈয়দ চাঁদের জন্যই সত্য, আর আমি পাগল ইসরাফিলের জন্য শুধু খণ্ডনাথন। আপনাদেরকে বুঝাইলাম। আমার ভাই আগে বলছে, আল হাকুমুর রুম, সত্য বড় তিক্ত বা করা। আমি তো আমার দয়ালকে ভালোবাসতে পারি নাই, এই জন্য আমার গুরু অঞ্জলি আসে না। যদি ভালোবাসতে পারতাম তাহলে অবশ্যই তিনি আমাকে দেখা দিতেন। বড়দিরা, আবুল চাঁদের একটি গান করলেন আমার সাজ্জাদ ভাই, তুমি দেখা দাও না কথা কও না, অভাগীর পানে কোথায় রইলা রে দয়াল আমার, এই গানে আবুল চাঁদ দেখেই এই গান লেখছে। এটা হলো তার অনুরাগের কথা। আর ভালুকের কথা হলো, জমির চাঁদ যখনই ঠান্ডু চাঁদকে স্মরণ করবে, সাথে সাথে ঠান্ডু চাঁদ এসে তাকে বলতে হবে, কি দরকার, আমি আছি। এটা হলো আমার বিশ্বাস। কারণ আমি যদি দুনিয়ার সবাই যদি আমাকে দেখা না দেয়, দুনিয়ার সবাই যদি আমার সাথে কথা না বলে, সাজ্জাদ ভাই আমার কোনো ক্ষতি হবে না।
বাবা তারা চান যদি আমার সাথে অভিমান করে, তিনি যদি আমার সাথে কথা না বলে, তাহলে আমার এই জিন্দেগিটাই বৃথা, আমার এই মানব জগৎটাই বৃথা। মনের ভাবে লাগিলে আগুন, দেখে স্বর্গ লোকে মনের ভাবে লাগিলে দেখে স্বর্গ লোকে মনের মাঝে এমন কঠিন